মুয়াজ্জিম আমাদেরকে দিনে 5 বার ডাকতেছে, তাও আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে যাই না। আর অথচ এই মোবাইল ফোনে কেউ যদি একবার ফোন দেয়, রিংটুং বেজে উঠলেই সাথে সাথে কি হয়েছে হ্যালো বলে আমরা কথা শুরু করে দেই। ভাই এটা করেন না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না, আখিরাত হচ্ছে স্থায়ী। আপনাদেরকে আখিরাত পেতে হবে, দুনিয়া আপনাদের চাই না। দুনিয়া হচ্ছে আপনাদের ক্ষণস্থায়ী ভাই। আপনাদেরকে আখিরাত পেতে হলে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। এই জন্য আমরা দিনে আল্লাহর জন্য 1.5 ঘন্টা সময় দেব, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহর ইসলামকে আমাদের এই দেশে কি করব, প্রতিষ্ঠাতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেই, সকলে বলি আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, তার দরবারে সকলে আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দ্বীনী ভাইরা, আপনাদের সামনে আমি সূরাতুত তাকাসুর থেকে অল্প কিছু আয়াত আমি পেশ করছি। এখান থেকে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, লোভ লালসার মধ্যে তোমরা ডুবে আছো। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই অবস্থায় তোমরা কবরে এসে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা এগুলোর প্রতি আমরা আকৃষ্ট এবং বন্দী হয়ে আছি। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলতেছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা পৃথিবীর ধন সম্পদ লোভ লালসা এগুলোর মধ্যে ডুবে আসো। তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো, তোমরা আমার দিনকে ভুলে গিয়েছো। ভুলে যায় তোমরা দিনের পথে না এসে তোমরা দুনিয়ার পিছনে ছুটতেছো। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। আলহাকুমুত তাকাসুর, অধিক পার্বণ্য লোভ লালসায় তোমাদেরকে আমার আখিরাত এবং আমার দিন হতে ভুলে রেখেছে। প্রিয় ভাইরা, বিশ্বনবীর যুগে সাহাবা কারাম দুই গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তখন একদল বলে আমাদের দলে ছাগলের সংখ্যা বেশি, আরেক দল বলে আমাদের দলে নেতাদের সংখ্যা বেশি। এরকম বলে তারা পরস্পর ঝগড়া লেগে গেল। তখন আল্লাহ তাআলা সাহাবে কেরামের মধ্যে এই ঝগড়া, এই দুনিয়া লোভ লালসা মোটে ঠিক না, দেখতে ঠিক মনে হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুত তাকাসুরের মাধ্যমে জানিয়ে দিলেন, তখন নাজিল করলেন আলহাকুমুত তাকাসুর, তোমরা লোভ লালসার মধ্যে ডুবে আছো এবং আমার দিনকে ভুলে গিয়েছো। এই দিনকে ভুলে যাওয়ার কারণে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাল্লা সাউফা তা'লামুন, তোমরা যে ভুল ধারণায় আসো মোটেও ঠিক নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। তো প্রিয় ভাইরা দেখেন, খেয়াল করে, যার বাড়ি আছে তার গাড়ি চাই, যার সাইকেল আছে তার হুন্ডো চাই, যার হুন্ডো আছে তার মোটরসাইকেল চাই, যার মোটরসাইকেল আছে তার প্রাইভেট কার চাই।
যার প্রাইভেট কার আছে, তার হেলিকপ্টার চায়। এরকম করতে করতে দেখেন যত পায় তত তাদের চাওয়া কোনো শেষ নাই। তারা ভুলে গিয়েছে যে তাদের একটা ইসলাম ধর্ম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার ইবাদত বندگی করার জন্য। তার ইবাদত বندگی জন্য আমাদেরকে পাঠাইছে। জিন এবং মানুষকে সৃষ্টি করার লক্ষ্য কি? আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য হচ্ছে তার ইবাদত করব, তার গোলামি করব এবং তার দাসত্ব করব। দেখেন আমরা পৃথিবীতে আসার পর কি হয়ে গেছি? আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে আছি। আল্লাহ তাআলার দিনকে প্রাধান্য দেই না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব করি না। যে আমাদেরকে সৃষ্টি করলেন, যে আমাদেরকে এই পৃথিবীর মায়া পৃথিবীটার দেখাইলেন, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। তো ভাইরা, এই সূরা দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা এটাই মেসেজ দিচ্ছে, তোমরা দুনিয়ার লোভ লালসা ডুবে আছো, তোমরা এই লোভ লালসা থেকে বেরিয়ে আসো। এই লোভ লালসা ক্ষণস্থায়ী, এই লোভ লালসা স্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় তোমরা এসে তোমরা লোভ লালসায় ডুবে আসো। আখিরাত হচ্ছে তোমার স্থায়ী জীবন, সেখানে তোমাদেরকে সারা জীবন সারা জিন্দেগি তোমাদেরকে পার করতে হবে। এই মাত্র 60 বছরের জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কেউ দেখেন জন্ম নিয়ে হসপিটালের মধ্যেই মারা যাচ্ছে, কেউ আবার যুবক বয়সে অ্যাক্সিডেন্টভাবে কত কীভাবে মারা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনও দয়া করে মায়া করে এই পৃথিবীর আলো বাতাস অক্সিজেন সব দিয়ে বেঁচে রেখেছেন। সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই কার পিছনে আমরা ছুটতেছি। আমাদের উচিত যে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে চলাচ্ছেন, সে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার দরকার। আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি না করে আমরা পৃথিবীর বস তাদেরকে রাজি খুশি করতেছি, এটা আমাদের ঠিক না। আমাদের উচিত আল্লাহ তাআলার দ্বীনের যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করা। আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমরা দুনিয়ার লোভ লালসায় আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে আসি। আল্লাহ তাআলা বলতেছেন, এমনকি এই অবস্থায় তোমরা কবরে এসে পড়বে। তোমরা যে ভুল ধারণায় আছো মোটেও ঠিক নাই, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলি, মোটেও ঠিক না, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। এই আল্লাহ তাআলা আমাদেরকে দুইবার ইঙ্গিত করার কারণ হচ্ছে, প্রথমবার ইঙ্গিত করেছে কাফের মুশরিকদেরকে, এটা তোমাদের মোটেও ঠিক না, তোমরা অতি শীঘ্রই সেটা জানতে পারবে। তারপর আল্লাহ তাআলা অপর আয়াতেও বলতেছেন, আবারও বলি মোটেও ঠিক না, এটা বলছেন মুমিনদেরকে বলছেন। মুমিন ব্যক্তিরা কারা? মুমিন ব্যক্তিরা হচ্ছে আমরা। আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের কাজ। আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা প্রথমবার কাফেরদেরকে বলছেন, কাফেরদেরকে বলার পর দ্বিতীয়বার মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। তো আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহর নামাজ, আল্লাহর রোজা, আল্লাহর যাকাত, আল্লাহর দ্বীনের পথে যেগুলো কাজ, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এগুলি আমাদের কাজ। আমাদের উপর যে ফরজ কাজগুলি আছে এগুলো যদি আমরা ঠিক মতন আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনারা জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু কাজ করতে হবে না, নিজের ঈমানটাকে ঠিক রাখবেন এবং নিজের আখলাক চরিত্র ঠিক রাখবেন এবং অল্প যেটাই আমল করবেন মন দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন। আপনারা দুনিয়াতে নামাজ পড়তেছেন মানুষকে দেখার জন্য, রোজা রাখতেছেন মানুষকে দেখার জন্য, এই রোজা এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য আপনি যেটাই করবেন, যেইটুকুই করবেন
কি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এজন্য আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের বندگির জন্য। আমরা যেটুকু ইবাদত বندگি করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করব, অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করব না। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত মানুষ কিসের জন্য বলতেছেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? সমস্ত মানুষ এই জন্য ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যে মানুষেরা দিনকে ভুলে যায়, আল্লাহ তাআলার আখিরাতকে ভুলে যায়, তারা দুনিয়ার পিছনে ছুটতেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলতেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, তারা ব্যতীত যারা ঈমান আনে, আল্লাহর ইবাদত বندگি করে, তারা ব্যতীত সমস্ত মানুষ কার মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনারা নিজেই ভাবুন, দেখুন আপনি কার মধ্যে আছেন? ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন না কার ভিতর আছেন? আপনি ইসলামের যেই কাজ করতে যাবেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কাজ করবেন, অন্য কাউকে রাজি খুশি করার জন্য কাজ করবেন না। যখন শুবেন তখন রাতে শোয়ার পর আপনি নিজের হিসাব নেবেন যে সারাদিনে আপনি কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, কয়টা মন্দ কাজ করছেন। আপনি একদিন আপনি আজকেই যায় রাতে বিছানায় যায় শুয়ে এই হিসাব না নিজের হিসাব নেবেন। কারণ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আপনাকে ধরবে, জি তোমাকে আমি এই যৌবনকাল, শৈশবকাল, বৃদ্ধকালে যে আমি তোমাদেরকে যেটুকু হায়াত দিয়েছে এই হায়াতের মধ্যে কি করছো। আমরা যদি ভাইরা একদিনের হিসাব নিজে না দিতে পারি, কাল কিয়ামতের মাঠে তখন আল্লাহ তাআলার কাছে এই 60 বছর, 50 বছর, 70 বছরের হিসাব কিভাবে দিব? এই জন্য ভাইরা এখন থেকে যা কিছু দিনের মধ্যে করবেন, আপনারা রাত্রে শোয়ার আগে একটু ভাববেন দিনে কয়টা ভালো কাজ করলাম, দিনে কয়টা খারাপ কাজ করলাম, কয়টা উপকার মানুষের করলাম। এগুলো আপনি যদি নিজের হিসাব নেন তাহলে বুঝতে পারবেন আপনি ভালো না খারাপ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব বলতে বলবে তখন আমরা কি বলবো? এই জন্য আমরা নিজের হিসাব নিব, মানুষের কারো গীবত গাবো না, মানুষের কোনো ক্ষতি করব না, সব সময় মানুষের ভালো চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিনের পথে কবুল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন আল্লাহ তাআলা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমাদের নবীজি তখন নামাজ নিয়ে ফিরে আসতেছেন, তখন মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবী তখন বললেন, জি হে মুহাম্মদ, তোমাকে আল্লাহ তাআলা, তুমি তো আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলে, আল্লাহর কাছে আল্লাহ তাআলা তোমাকে মেরাজ থেকে ফেরার পথে উপহার স্বরূপ কি দিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা আমাকে উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত আমাকে নামাজ দিয়েছেন। এটা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে যাও, তোমার উম্মত এটা পারবে না, তুমি যাও আল্লাহর কাছে যায় আরজি করো, তো আল্লাহর কাছে যায় নামাজ কমে নিয়ে আসো। এরকম করতে 45 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 30 ওয়াক্ত করতে আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ভাই দেখেন, আমাদের 50 ওয়াক্ত যদি নামাজ থাকতো, আমাদের জন্য দিনে আর কোনো কাজ করতে হতো না, দিনে কোনো খাওয়া দাওয়া করতে হতো না, বিবিকে সময় দিতে পারতাম না, সব সময় আল্লাহর নামাজই আমাদেরকে পড়তে হতো।
দেখেন আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমান, কত রহিম। তিনি আমাদেরকে দয়া করে মায়া করে উম্মতি মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ভাই এই নামাজটা 50 ওয়াক্ত নামাজ যদি থাকলো নি তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদেরকে সারা দিন সারা রাত নামাজ পড়তে হতো, কিন্তু তা না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ সারা দিন সারা রাতে আমাদের সময় লাগবে, হাইস্ট লাগলে লাগবে 1.5 ঘন্টা। আমরা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন এবং পৃথিবী দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, এই আল্লাহ তাআলা নিয়ামত আমরা ভোগ করতেছি। ভোগ করার পরও আল্লাহ তাআলা জন্য আমরা সারা দিন সারা রাতের মধ্যে 1.5 ঘন্টা সময় বের করতে পারি না। তাহলে আমরা কি হলাম ভাইরা? এই জন্য বলতেছি, আসেন যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হে যুবক, তুমি কি জানো তুমি কোন দিন মারা যাবা? তুমি কোন দিন মারা যাবা এটা কোনো ফিস নাই, কিন্তু তুমি পৃথিবীতে কখন আসবা এই সময়টা নির্দিষ্ট আছে। তুমি কখন মারা যাবা এই সময়টা নির্দিষ্ট নাই। অতএব এখনই আল্লাহর পথের দিকে আসো, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠাতা করো। আল্লাহর জন্য দিনে 1.5 ঘন্টার সময় দিন রাতে তোমরা ব্যয় করো। তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরস্থায়ী কি রেখেছে? জান্নাত রেখেছে। এই জন্য ভাইরা আমরা যেটাই করব আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে বেশি কিছু দেয়নি। 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুয়াজ্জিন ডাকে দিনে 5 বার। মুয়াজ্জিন দিনে 5 বার আমাদেরকে ডাকতেছে, অথচ এই মোবাইল আমাদের হাতে থাকে। কেউ যদি একবার ফোন করে, এই মোবাইলের অ্যালার্ম বাজে উঠলেই, রিংটুং বেজে উঠলে আমরা কি করি? সাথে সাথে ধরি। অথচ দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ দিনের মধ্যে 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। এই কথাগুলো মুয়াজ্জিন আমাদেরকে বলতেছে, তাও আমরা বুঝি না। এত আমরা অধম, এত আমরা নির্বোধ হয়ে গেছি। মুয়াজ্জিন আমাদেরকে দিনে 5 বার ডাকতেছে, তাও আমরা 1 ওয়াক্ত নামাজ পড়তে যাই না। আর অথচ এই মোবাইল ফোনে কেউ যদি একবার ফোন দেয়, রিংটুং বেজে উঠলেই সাথে সাথে কি হয়েছে, হ্যালো বলে আমরা কথা শুরু করে দেই। ভাই এটা করেন না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না, আখিরাত হচ্ছে স্থায়ী। আপনাদেরকে আখিরাত পেতে হবে, দুনিয়া আপনাদের চাই না। দুনিয়া হচ্ছে আপনাদের ক্ষণস্থায়ী ভাই। আপনাদেরকে আখিরাত পেতে হলে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। এই জন্য আমরা দিনে আল্লাহর জন্য 1.5 ঘন্টার সময় দেব, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহর ইসলামকে আমাদের এই দেশে কি করব? প্রতিষ্ঠাতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেই। সকলে বলি আমিন।